আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি এবং প্রতিদিন সেই নিউজগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করি এবং তার পাশাপাশি প্রতিদিন কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিই আজকে কোন কোন টোকেনগুলো আনলক হবে এবং ট্রেন্ডিং এ রয়েছে আজকে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, আজকে রিসেন্টলি কোন কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্ট কয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স, এমনকি সর্বশেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়তই আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। ওভারঅল ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি প্রতিদিনের মতো। তো অবশ্যই সকল নিউজ একসাথে জানার জন্য অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকের ক্রিপ্টো মার্কেটের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো চলুন আমরা একটু জেনে নিই। Bitcoin retreats to 170K after hitting record high. Altcoin drop up to 10%. Source The Economic Times. Grayscale investment files to go public in yet another crypto IPO. Source Barron's. Crypto bill set to advance this week, take industry closer to mainstream. Source Reuters. Coinbase is the real Trump trade as stock set for record closing high. Source AP. House Republicans plan crypto week boosts on industry backed bill. Source The Washington Post. Shanghai regulator mulls policy response to stablecoin and crypto. Source Reuters. Trump's alleged 100% tariff on Russia spars unverified claims. Source CoinMarketCap. Fear and Greed Index 70 গ্রিড, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন রিটেজ টু 170 আফটার হিটিং রেকর্ড হাই, অল কয়েন ড্রপস আপ টু 10%। এখানে যে বিষয়টা ঘটেছে আপনারা জানেন যে গতকাল কিন্তু বিটকয়েন নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং তা ছিল কিন্তু $1,23,091 মতো, এবং সেখান থেকে কিন্তু আপনি জানেন মার্কেটের মধ্যে একটি ফল মুভমেন্ট আমরা দেখেছি এবং বিটকয়েন কিন্তু 4.6% কিন্তু ডাম্প করেছে এবং অল্টস কয়েন কিন্তু সেই জায়গায় প্রায় 10% প্লাস কিন্তু ড্রপ করেছে। তো এখানে কিন্তু আমরা পূর্বে আপনাদেরকে কিন্তু বলে দিয়েছি যে গ্রিড পজিশন কিন্তু 70-তে রয়েছে এবং এই অবস্থায় কিন্তু আপনাদের সতর্ক হতে হবে এবং বারবার কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা ইনফর্ম করেছি যে 70 অর্থাৎ গ্রিড পজিশনে গেলে কিন্তু আপনারা প্রফিট বুক করার চেষ্টা করবেন এবং এখানে হাই রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং তাও কিন্তু আমরা জানিয়েছি যে মার্কেট কিন্তু কারেকশনে আসতে পারে। তো যারা এখন ভাবছেন যে মার্কেট এই জায়গা থেকে উঠবে কিনা, তাদেরকে কিন্তু বলে রাখি যে এটা কিন্তু একটা কারেকশন জোন। সো এখান থেকে কিন্তু মাস্ট বি মার্কেট কিন্তু আপে যাচ্ছে এবং সামনে কিন্তু আমাদের বড় বড় কিন্তু ইভেন্ট রয়েছে, বিশেষ করে ক্রিপ্টো উইক সহ কিন্তু আরো বেশ কিছু ইভেন্ট রয়েছে। সো এখান থেকে কিন্তু মার্কেট পাম্প করছে নিশ্চিত ধরা যায়। গ্রেস্কেল ইনভেস্টমেন্ট ফাইলস টু গো পাবলিক ইন ইয়েট অ্যানাদার ক্রিপ্টো। আপনারা জানেন যে গ্রেস্কেল তাদের আইপিওর জন্য কিন্তু আবেদন করেছে এবং গ্রেস্কেল চাচ্ছে আর এই কথা অবশ্যই আপনাদেরকে কিন্তু জানানো দরকার যে তারা কিন্তু বর্তমানে প্রায় $33 বিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট করছে এবং তারা কিন্তু নতুন নতুন আইপিওর দিকে কিন্তু এগোচ্ছে। And crypto bill set to advance this week, take industry closer to mainstream. তো এই আজকের নিউজগুলোর মধ্যে রয়টার্সের পক্ষ থেকে আজকের যে নিউজটা সেই নিউজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ। কারণ তা অবশ্যই আমরা কিন্তু জানাচ্ছি যে মার্কিন হাউসের যে আপনারা জানেন যে জিনিয়াস অ্যাক্ট, যেটা স্টেবল কয়েন রিলেটেড, যেখানে স্টেবল কয়েনের পক্ষে কিন্তু বিভিন্ন আইন কারণ হচ্ছে 1:1 রিজার্ভ এএমএল নিয়ম মেনে চলা, এবং কিন্তু এখানে রয়েছে কিন্তু অডিট সহ কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে এবং ক্ল্যারিটি অ্যাক্ট রয়েছে এবং অ্যান্টি সিবিডিসি সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট রয়েছে, এবং এই সকল বিভিন্ন বিল শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু অনুমোদনের পথে রয়েছে, যা ক্রিপ্টোতে মেন স্ট্রিমে আনতে কিন্তু সাহায্য করতে পারে, অর্থাৎ ক্রিপ্টোতে একটা বুলিশ মুভ
আসবে এমন দাবি কিন্তু রয়টার্সের পক্ষ থেকে কিন্তু আমরা পাচ্ছি। আর আপনারা জানেন যে এখানে কিন্তু ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন পজিটিভ বিষয় কিন্তু উঠে আসবে এই ক্রিপ্টো উইক থেকে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত কিন্তু ক্রিপ্টো উইক রয়েছে, এবং এখান থেকে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা পজিটিভ বিষয় আসবে, যা ক্রিপ্টোকে কিন্তু আবার নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করার জন্য সহায়ক হবে। তো Coinbase is the real Trump trade as stock set for the record closing high। আপনারা জানেন যে মানে এখানে Coinbase এর যে স্টক রয়েছে এই স্টক কিন্তু অল টাইম হাইকে কিন্তু টাচ করেছে, এবং Coinbase ওভারঅল কিন্তু স্টক মার্কেটে কিন্তু খুব ভালো একটা পজিশন দখল করছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু বলা যায় যে ক্রিপ্টো, আপনারা জানেন যে Coinbase হচ্ছে ক্রিপ্টোর একটি বড় এক্সচেঞ্জ সাইট। সো এই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে অবশ্যই ক্রিপ্টোর প্রতি মানুষের যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশন কিন্তু বাড়ছে। এজন্যই কিন্তু আমরা নতুন করে একটা অল টাইম হাই এখানে কিন্তু কয়েনবেসের স্টকে কিন্তু দেখেছি। তো হাউস রিপাবলিকানস প্লান্স ক্রিপ্টো উইক বুটস অন দ্য ইন্ডাস্ট্রি ব্যাকড বিল। এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ, হাউস অফ রিপাবলিকানস যে তথ্যটা পূর্বে দিয়েছি যে জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, অ্যান্টি সিবিডিসি সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট নিয়ে কিন্তু ক্রিপ্টো পরিকল্পনা করছে। এবং এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক সমর্থন কিন্তু এখানে ক্রিপ্টো পাচ্ছে, এবং যে জিনিসটার জন্য কিন্তু রয়টার্সের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এখানে কিন্তু একটা ভালো একটা ক্রিপ্টোতে পাম্প আসতে পারে। আর এখানে ওয়াশিংটন পোস্ট, আপনারা জানেন খুবই আন্তর্জাতিক একটা পত্রিকা, সেই পত্রিকা কিন্তু একই ধরনের তথ্য এখানে দিচ্ছে যে এখানে কিন্তু ক্রিপ্টোতে একটা ভালো একটা মুভমেন্ট কিন্তু আসার অপেক্ষায় রয়েছে। তো সাংহাই রেগুলেটরি মাল্স পলিসি রেসপন্স টু স্টেবল কয়েন এন্ড ক্রিপ্টো, আপনারা জানেন যে চায়না কিন্তু বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সির অ্যাক্সেস কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, এবং কিছুদিন আগেও কিন্তু আপনারা জানেন বেশ কিছু মাইনিং কোম্পানিগুলিকে কিন্তু চায়না নিষেধ করে দেয়। এবং ওই সকল মাইনিং কোম্পানিগুলি কিন্তু বিশেষ করে দুবাই এবং ইউএসএ কিন্তু তাদের কার্যক্রম নিয়ে গিয়েছে। তো এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে জানানো হয়েছিল। তো সাংহাই অর্থাৎ চায়না ভিত্তিক চাইনিজ গভর্নমেন্ট, আপনারা জানেন যে প্রায় 2 লক্ষের উপরে কিন্তু বিটকয়েন হোল্ড করছে ইতিমধ্যে। এবং ক্রিপ্টোর যে পজিটিভ একটা মুভমেন্ট তা কিন্তু চীন গভর্নমেন্টের চোখেও পড়েছে, এবং তারা এই জন্য ভাবছে যে একটা স্টেবল কয়েন কিনে নিয়ে আনা যায় কিনা, এবং ক্রিপ্টোর প্রতি কি আরো ফ্রেন্ডলি হয়ে ওঠা যায় কিনা। এই বিষয়টা কিন্তু চাইনিজ সরকার পজিটিভ ভাবে দেখছেন। এখন এই বিষয়টা আরো জানানো দরকার যে ক্রিপ্টোর প্রতি যদি পজিটিভ মুভমেন্ট না থাকতো, ক্রিপ্টোর যদি কোনো ভবিষ্যৎ না থাকতো, তাহলে কিন্তু চায়না কিন্তু কখনো এই ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতো না। অর্থাৎ ক্রিপ্টো সেক্টরে একটা সম্ভাবনাময় দিক ফুটে উঠেছে বলেই কিন্তু চায়না সরকার এখন কিন্তু চাচ্ছে যে ক্রিপ্টো নিয়ে কিছু পজিটিভ কিছু ভাবা যায় কিনা। সো এই বিষয়টা কিন্তু ওভারঅল একটা বুলিশ মুভমেন্ট, অর্থাৎ অল্ট সিজন আসার জন্য কিন্তু বড় অংশে কিন্তু বলতে পারে যে প্রভাব ফেলতে পারে। ট্রাম্পস এ লিস্ট 100% ট্রেপ অন রাশিয়া স্পার্স আনভেরিফাইড ক্লেমস, কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। এখন এখানে যে নিউজটা এখানে আসছে, আপনারা জানেন যে ট্রাম্পের অনেকে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা নিউজ ভাইরাল হয়ে গেছে যে ট্রাম্প রাশিয়ার উপরে কিন্তু 100% টেরিফ অ্যাড করতে যাচ্ছে। তো আমরা শেষ খবর নিয়ে এবং যা দেখেছি এই ধরনের নিউজটা সম্পূর্ণই মিথ্যা। এখানে ট্রাম্প 100% টেরিফ বিষয়ে কোনো কিছুই বলেননি, এবং আমরা যে পোস্টটা দেখেছি সেখানে ফেক একটা নিউজ ছিল টুইটারের পক্ষ থেকে, এবং ওই পেজে লেখা ছিল যে এখানে ট্রাম্প 100% টেরিফ অ্যাড করতে যাচ্ছেন, এজন্য ক্রিপ্টো মার্কেট কিন্তু ফল করেছে। এই কথাটা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে। তো এখানে বলে রাখা ভালো যে ট্রাম্প 22শে জুনের পর থেকে কিন্তু ক্রিপ্টোতে কিন্তু বলতে পারেন যে টুইটারে তিনি কিন্তু কোনো কমেন্টসই করেননি। সো এটা কিন্তু সম্পূর্ণ ফেক নিউজ ছিল, এবং কারো এটি এআই দিয়ে তৈরি করা একটা নিউজ ছিল। সো এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। এখানে আপনাদের মনে রাখা দরকার যে মার্কেট একটা কিন্তু কারেকশন জুনে গিয়েছে, এবং সেখান থেকে কিন্তু শক্তি নিয়ে আবার মার্কেট কিন্তু একটা বুলিশ মুভমেন্ট সৃষ্টি করে আর একটা নতুন কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করবে ইনশাল্লাহ। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 70 পূর্বে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে 70 পজিশনে যদি যায় তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করতে হবে। এবং গতকালকে কিন্তু এই নিউজটা আমরা দিয়েছিলাম আপনাদেরকে, এবং গতকাল কিন্তু 70 থেকে অল টাইম গ্রিড যেটা গতকালকে আমরা কিন্তু একটা নতুন গ্রিড দেখেছি যা 74 ছিল, তারপর কিন্তু মার্কেট সেই জায়গা থেকে ফল করেছে। এবং পূর্বেও জানিয়েছি যে 70-র উপর একটা রিস্কি জোন, এবং এ পর্যন্ত 3রা অক্টোবর 2024 সালে কিন্তু 89 এক্সট্রিম জোন দেখেছি, এবং 11 নভেম্বর 2024 সালে কিন্তু 79 গ্রিড পজিশন দেখেছি, এবং সেই জায়গা থেকে কিন্তু মার্কেট
আর আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। প্রথমে কিন্তু জানিয়ে দিব টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে তার মধ্যে প্রথমে রয়েছে কিন্তু লেয়ার কয়েন, এবং দ্বিতীয় রয়েছে বিডা কয়েন, জেড টিএক্স কয়েন, আইজিইউ কয়েন, জেড বিসিএন কয়েন, শার্ক কয়েন, জিপিএস কয়েন এবং কিন্তু এই বিভিন্ন কয়েনগুলো রয়েছে। তবে এর মধ্যে বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু রয়েছে সো লেয়ারের লেয়ার এই কয়েনটি, এবং এটি কিন্তু প্রায় 27.23 মিলিয়ন কিন্তু লেয়ার টোকেন আনলক হতে যাচ্ছে। সো এই বিষয়টা কিন্তু কারো কারো হোল্ডিং এ থাকতে পারে। আর এখানে কিন্তু আমরা স্লাইটলি ডাম্প মুভমেন্ট একটা দেখেছি। আর এখানে বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু তেমন জনপ্রিয় কোনো কয়েন না, বা বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু লিস্টেড এমন কোনো কয়েনও না। যদি তাও কারো থেকে থাকে দেখে নেবেন যে বাকি কয়েনগুলোর কি অবস্থা এবং কতগুলো টোকেন ওরা আনলক করতে যাচ্ছে। তো আমরা এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব যে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো। তো আজকে ট্রেন্ডিং এ রয়েছে এআই টেক কয়েন, পাম্প কয়েন, বিটিসি কয়েন, বিট কয়েন এবং ক্রস ইথেরিয়াম, বনক এবং দিনার দি কয়েনটি এবং বালমা কয়েনটি, এক্সআরপি কয়েনটি এন্ড এসকেএল কয়েনটি 1 ইঞ্চ, এই কয়েনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তবে এখানে কিন্তু এআই টেকের টেককে কিন্তু আমরা নতুন ভাবে এখানে উঠে আসতে দেখছি। এবং পাম ডট ফান এই কয়েনটিতে কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগে একজন হোয়েলস কিন্তু $8 মিলিয়ন কিন্তু শর্ট পজিশন ওপেন করেছে। সো এটাতে কিন্তু এই বছর একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনি বিটকয়েনকে কিন্তু প্রিফার করতে পারেন ট্রেড করার জন্য। তো এখন আমরা মোস্ট ভিজিটেড কয়েন আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো এখানে মোস্ট ভিজিটেড কয়েনও কিন্তু এআই টেক দেখেছি, ডিসিকে আছে, মেনু আছে, ফোনিক্স আছে, বিটকয়েন আছে এবং চিল হাউস রয়েছে, এক্সআরপি রয়েছে এবং রয়েছে বুলফি কয়েনটি রয়েছে এবং ইথেরিয়াম এবং রয়েছে কিন্তু সোলানা। সো এই কয়েনগুলোর মধ্যে কিন্তু আপনি একটু মনোনিবেশ করতে পারেন যদি নতুন কয়েনে, মোস্ট ভিজিটেড কয়েনে যদি আপনি ট্রেড করতে থাকেন। কারণ মোস্ট ভিজিটেড কয়েনের প্রতি একটা পটেনশিয়াল থাকার কারণেই কিন্তু মানুষ এখানে বারবার এই কয়েনটার প্রতি কিন্তু নজর দিচ্ছে। তো রিসেন্টলি অ্যাডেড যে কয়েনগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে বালমা কয়েনটি, এলএনসিএসএম কয়েন, বি ডাব্লিউএমডিআর কয়েন এবং ডিআরডিআর কয়েন এবং এখানে রয়েছে পেপে কয়েন। এই পেপে কিন্তু বেবি পেপে কয়েন। সো একটু খেয়াল রাখবেন। নাসডাকের এনডি কিউ কয়েন, জিঙ্ক কয়েন এবং এই বিভিন্ন কয়েনগুলো রয়েছে, নিম কয়েন এবং রয়েছে রোস্কু, ট্যাপ কয়েন, আইবিটি, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে নতুন করে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট হয়েছে। তো এখানে আপনাদের কিন্তু পূর্বেই বলে রেখেছি, আপনার যদি নতুন এডিট হওয়া কোনো কয়েনে ট্রেড করতে চান তাহলে সেটা যেন বিএনবি চেনের উপরে থাকে, অথবা যদি সুলানা চেনের উপরে থাকে, অথবা বেস চেনের উপরে থাকে, সুই চেনের উপরে থাকে। এই বিষয়টা খেয়াল করবেন, কারণ আমরা কিন্তু ইথিরিয়াম এবং বাকি যে চেনগুলো রয়েছে সেই চেনের উপরে কিন্তু কয়েনগুলো খুব একটা ভালো মুভমেন্ট করতে পারেনি, ভালো প্রফিট কিন্তু দিতে পারেনি। তো এখন আমরা কিন্তু আপনাদের সাথে বলে দিব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আজকে কিন্তু জানেন যে এখানে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। এখানে 68.94%, ইথেরিয়াম রয়েছে 10.65% এবং অলস কয়েন কিন্তু রয়েছে বাকি অংশটুকু। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি জানায়, আজকে রয়েছে 70 পজিশনে। এবং আপনি জানেন যে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু যদি মার্কেট এখান থেকে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট হয়ে মার্কেট কিন্তু একটা কারেকশন জোনে রয়েছে বর্তমানে, এবং সেই জায়গা থেকে ক্রিপ্টো উইককে উপলক্ষে সেই জায়গা থেকে কিন্তু মার্কেট অবশ্যই রিকভারি করবে এবং নতুন করে কিন্তু আমরা আরেকটা নতুন অল টাইম হাই দেখতে পারবো। তো অল্ট সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, তো আজকে কিন্তু আমরা রয়েছে 33, অর্থাৎ অল্ট কয়েন সিজনের কিন্তু বলতে পারেন যে একটা ভালো একটা পজিশন, অর্থাৎ আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কিছু কাছাকাছি আমরা আসছি। এবং এখানে একটি কথা অবশ্যই বলে রাখা ভালো যে এখানে যদি 40 থাকে তাহলে কিন্তু আপনারা সতর্ক হবেন, এবং অল্ট কয়েন সিজন শুরু হওয়ার জন্য কিন্তু একটা পিক টাইম হিসাবে কিন্তু ধরে নেব, এবং 50 আসলে কিন্তু আমরা পুরোপুরি অল্ট কয়েন সিজনে ঢুকেছি এরকম কিন্তু ভাবতে পারবো। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে বিটকয়েন ডমিনেন্সের খবর। তো আজকে বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে 63.3% এবং ইথেরিয়াম 9.8% এবং ওয়ার্ল্ড কয়েন কিন্তু 26.9%। এবং এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স 0.59% কিন্তু ড্রপ করেছে এবং ইথেরিয়াম 4.7% কিন্তু পাম্প করেছে, স্লাইটলি পাম্প। এবং ওয়ার্ল্ড কয়েনের মধ্যে এই প্রথম আমরা কিন্তু স্লাইটলি একটু পাম্প দেখেছি, এই জন্য কিন্তু ওয়ার্ল্ড কয়েনের মধ্যে আমরা মোটামুটি একটা কিন্তু ভালো একটা বুলিশ মুভমেন্ট কিন্তু দেখেছিলাম। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত বাইন্যান্সে কিন্তু রয়েছে চেন বেসের সি, এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে এবং 350% হাইপে রয়েছে, এবং এক্সে কিন্তু এপিসি কয়েনটি কিন্তু হাইপে রয়েছে। সো এই ছিল ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।